নমস্কার, আমি শুভব্রত শাস্ত্রী। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি যে সিরিজটা নিয়ে আলোচনা করছি, অর্থনৈতিক উন্নতি, খুব অল্প সময়ে অর্থনৈতিক উন্নতি কি করে করা যায়, অর্থনৈতিক কষ্ট থেকে বেরোনো যায়, এটা হচ্ছে পার্ট 2, অর্থনৈতিক উন্নতি সাধনার পার্ট 2। ঠিক আছে, আমি যক্ষিণী সাধনা নিয়ে আলোচনা করছি। যক্ষিণী কি এবং কি উদ্দেশ্যে যক্ষিণী সাধনা করা যায় আগের এপিসোডে বলেছি। আজকের এপিসোডে হচ্ছে যক্ষিণী সাধনার দ্বিতীয় পর্ব। যক্ষিণী সাধনার দ্বিতীয় পর্ব উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ এবং সংসার জীবনে পরিবারের মধ্যে ধন সম্পদ ঐশ্বর্য প্রাপ্তি। খুব অল্প সময়ের মধ্যে যক্ষিণী ফলদান করে থাকেন। ঠিক আছে, ভগবান শিবের কন্যা, এটা হচ্ছে শিবেরই কন্যা। যক্ষিণী হচ্ছে ভগবান শিবেরই কন্যা, শিবের থেকে এদের উৎপত্তি। শিব জগৎ পিতা, সমস্ত জীব জগৎই তারই সৃষ্টি, সমস্ত ব্রহ্মাণ্ডটারই মালিক তিনি, কিন্তু এই যক্ষিণীদের বিশেষ উদ্দেশ্য তিনি সৃষ্টি করেছেন। ঠিক আছে, যারা ভগবানের সাধনা করে ফল পেতে যাদের সময় লেগে যায়, ধৈর্য রাখতে হয়, সেটা খুব অল্প সময় যক্ষিণীরা ফল দেন। শিবের কৃপায়, শিবের আশীর্বাদে এরা কিন্তু খুব শক্তিশালী ও অল্প সময়ের মধ্যে এরা সাধকের মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন। এবার যক্ষিণী সাধনার পার্ট 2 দ্বিতীয় মন্ত্রটা বলছি। ওম হ্রিং শ্রীং ক্লিং বৈভব প্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরুকুর স্বাহা। ওম হ্রিং শ্রীং ক্লিং বৈভব প্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরুকুর স্বাহা। এগুলো কামরূপ কামাখ্যায় সাধনা হয়, তারাপীঠের গুপ্ত তান্ত্রিকরাই সাধনা করে থাকেন। যারা আদিবাসী তান্ত্রিক বা যারা জঙ্গল মহলের তান্ত্রিক, তারাও এই যক্ষিণী সাধনা করে খুব অল্প সময়ে ধনপ্রাপ্তি করে থাকেন। ঠিক আছে, এটা খুব নির্জন দেব, আমি বলছি না মন্দিরে করলে, যেখানে শিব শক্তি ভগবান দেবী দেবতা বিরাজ করেন, সেখানে এটা সাধনাটা না করাই ভালো। মন্দির থেকে একটু দূরবর্তী স্থানে ফাঁকা নিরিবিলি বা নাট মন্দিরে বসে করা যেতে পারে। কোনো ঠাকুর দেবতা শিবের মন্দিরের থেকে একটু দূরে নাট মন্দিরে বসে করা যেতে পারে। নদী বা কোনো পুকুরের বা কোনো বট গাছ, অশ্বত্থ গাছের গোড়ায় এই ধরনের সাধনা করা যেতে পারে। রাত্রিবেলা নিশীথে করবেন, রাত 12টা থেকে 3টে এই সাধনার জন্য সর্বোৎকৃষ্ট সময়। ঠিক আছে, হাত মুখ ধুয়ে পরিষ্কার ধোয়া পরিষ্কার জামা কাপড় পরে উত্তর পূর্ব করে মুখ করে এই সাধনাটা করবেন। উত্তর দিকে বা পূর্ব দিকে বসে দুটো ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে বসতে পারেন। হ্যাঁ, যক্ষিণীকে আপনি মিষ্টান্ন নিবেদন করতে পারেন। এই যক্ষিণী সাধনা করে যক্ষিণীর কাছে নিজের মনোবাঞ্ছিত প্রার্থনা করবেন। নিজের কি কষ্ট যন্ত্রণা যক্ষিণীর কাছে প্রার্থনা করবেন। 1008 বার করে প্রত্যহ জপ করলে, 30টা দিন করলেই এই যক্ষিণী কি যে দেবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এক একজনকে এক এক রকম ফল প্রদান করে থাকেন, কিন্তু আপনি যে উদ্দেশ্যে সাধনা করবেন বা যে উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করবেন, সেই উদ্দেশ্য খুব অল্প সময় পূর্ণ করবে যক্ষিণী। ঠিক আছে, ওম হ্রিং শ্রীং ক্লিং বৈভব প্রদা যক্ষিণী মম গৃহে ধনং কুরুকুর স্বাহা। এই জপটা করে যক্ষিণীর কাছে প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। অসীম ধনপ্রাপ্তি হবে। কিভাবে এই সাধনাটাকে চালিয়ে যেতে পারলে তো বিরাট ফল হবে। আর 30টা দিন সাধনা করে যদি প্রার্থনা করা যায়, আপনার এই দুঃখ দুর্দশা থেকে যক্ষিণী আপনাকে বার করে নিয়ে আসবে। অর্থনৈতিক কষ্ট থেকে কখন যে আপনাকে বার করে নিয়ে আসবে, নতুন কাজের রাস্তা খুলে দেবে, নতুন অর্থনৈতিক উন্নতির পথ উন্মোচন করে দেবে। ঠিক আছে, তাই এই সাধনা ধৈর্য ধরে করতে হবে, খুব তাড়াতাড়ি ফল প্রাপ্তি হবে। ঠিক আছে, পরের এপিসোডগুলোতে খেয়াল রাখুন, আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আলোচনাগুলো ভালো লাগে, শুনতে ভালো লাগে, আধ্যাত্মিক অনুষ্ঠান, আধ্যাত্মিক কথাবার্তা, ধর্মীয় কথাবার্তা, সনাতন শাস্ত্রের, তন্ত্রশাস্ত্রের বিভিন্ন গুপ্ত বিষয় নিয়ে আলোচনা, এগুলো যাদেরকে ভালো লাগে তারাই চ্যানেলটাকে অবশ্যই দেখবেন। ভবিষ্যতে আরো অথেন্টিক বিভিন্ন তান্ত্রিক বিষয় নিয়ে আলোচনায় আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতা, জয় জয়।